প্রাক্তন শব্দটা ব্যবহার করবেন না, উনি বহিষ্কৃত মুখ্যমন্ত্রী। প্রাক্তন মুখ্যমন্ত্রী যারা রেজিগনেশন দিয়ে দেয় তারা হন, উনি বহিষ্কৃত মুখ্যমন্ত্রী। গভর্নর সাহেব লেজিসলেটিভ অ্যাসেম্বলি ডিসলভ করে দিয়েছিলেন সাংবিধানিক ক্ষমতা নিয়ে, উনি প্রাক্তন নয়, বহিষ্কৃত। ইডিসি ভাইয়ের উচিত পিসির বাড়ি আগে দেখা, আগে পিসির বাড়িতে তদন্ত করা, পিসির বাড়ির থেকে কত টাকা বেরোয়। যে যার উপাসনা বাড়িতে করবে। রাস্তার মধ্যে লোকে থুতু ফেলে, নোংরা করে, কুকুরে পটি করে, বেড়ালে পটি করে, সেখানে দাঁড়িয়ে কি উপাসনা হয় নাকি? তৃণমূলের একটাই উদ্দেশ্য ছিল টাকা কামানো, এলোমেলো করে দেওয়া, লুটে পুটে খাই। তাই জন্য হেলমেটের দোকানে অনেক বিরাট বড় বড় ভিড় হচ্ছে। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কত বড় হন্য যে ওকে Z+ সিকিউরিটি দিতে হবে? কি অবদান আছে ওর রাজনীতিতে যে ওকে Z+ সিকিউরিটি দিতে হবে? ওই ধমকানো চমকানোর জন্য নিয়ে ঘুরে বেড়াতো, লোক দেখানোর জন্য। ওই 12 হাত কাঁকুরের 13 হাত বিচি ঠাকুমার ঝুলিতে বলা হতো। মমতা বন্দ্যোপাধ্যায় আগামী বইমেলায় আমরা অপেক্ষায় থাকবো একটা বইয়ের জন্য, 1008 উপায় চুরি করার, ডিসিপ্লিন ওয়েতে চুরি করার নানান উপায়। রাজশ্রীদা, আপনাকে মাধ্যমে স্বাগত। দাদা, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার প্রথম দিনে জেলা শাসক, পুলিশ প্রশাসন এবং বিধায়কদের অনেকগুলি নির্দেশ দিয়েছেন। তার মধ্যে অন্যতম হলো যে যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে, কেউ কোনো সমস্যা সৃষ্টি করবে না, তবে কোনো ধর্মীয় স্থানে মাইক বাজিয়ে অন্যের সমস্যা তৈরি করা যাবে না এবং রাস্তা আটকে উপাসনা করা যাবে না। কি বলবেন? একদম গোটা পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এ ধরনের কাজ হয়েছে। বিভিন্ন বিশেষ অকেশনস ছাড়া রাস্তা আটকে কোনো কিছু করা যাবে না, ওইটাকে ওই রেগুলার হ্যাবিট করে নেওয়া, এটা করা যাবে না। কিন্তু আমরা তো দেখেছি রেড রোড বলুন, রাজাবাজার বলুন বা পার্ক স্ট্রিটের পার্ক সার্কাসের এগুলোকে বদল করতে হবে না, এগুলোকে বদল করতে হবে, এই প্র্যাকটিস গুলোকে বদল করতে হবে। এটা ভারতবর্ষে আগে কখনো হতো না। যে যার উপাসনা বাড়িতে করবে। রাস্তার মধ্যে লোকে থুতু ফেলে, নোংরা করে, কুকুরে পটি করে, বেড়ালে পটি করে, সেখানে দাঁড়িয়ে কি উপাসনা হয় নাকি? বিশেষ বিশেষ অকেশনসে নিশ্চয়ই রাস্তাঘাট পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে টুয়ে সেখানে করা যায়, সেটা রেগুলার হ্যাবিট সেটা হতে পারে না। এবং তার সঙ্গে হচ্ছে বিশেষ বিশেষ ক্ষেত্রে, যেমন দুর্গাপূজা বলুন বা রমজান বা ঈদের সময় আইনি অনুমতি নিয়ে রাস্তায় উদযাপন করতে হবে। একদম একদম আইনি অনুমতি নিয়েই তো করতে হবে, কারণ রাস্তায় চলাচল, কোন রাস্তা ব্লক হচ্ছে, তাহলে পরে এক্সিট রুট কি হবে, ট্রাফিক গাইডলাইন্স কি হবে, ট্রাফিক কিভাবে যাবে না যাবে, এই সব দিকগুলো তো ভাবতে হবে। যথেচ্ছার একটা ভোট ব্যাংক পলিটিক্স তো আমরা করি না, আমরা ভোট ব্যাংক পলিটিক্স করি না, করবো না। কিন্তু দাদা, বিগত সরকারের সময় দেখেছি আমরা একটা সম্প্রদায় একেবারে রাস্তা দখল করে, রাস্তা আমার বিগত সম্প্রদায়ের সরকারের কথা ছাড়ুন না, ওটা পাস্ট ইতিহাস হয়ে গেছে। বিগত সরকার, তার বহিষ্কৃত মুখ্যমন্ত্রী, তারা কি করেছে না করেছে সেটা কারোর কাছে আইডিয়াল নয়, সেটা বেঞ্চমার্ক নয়, সেটা হবেও না। সাধারণ মানুষের অনেক সমস্যা হতো। একদম হতো তো, সাধারণ মানুষের অনেক সমস্যা হতো, বহু সমস্যা হতো। সেসব সমস্যা আস্তে আস্তে করে সমস্যার সমাধান হবে। অ্যাডমিনিস্ট্রেশন চালানো চারটিখানি কথা তো নয়, অ্যাডমিনিস্ট্রেশন চালানোর অভিজ্ঞতা যাদের আছে এবং যাদের একটা মতাদর্শ আছে, একটা স্পেসিফিক ভিশন আছে, একটা থট প্রসেস আছে, বিজেপির আছে। এটা তো তৃণমূলের ছিল না। তৃণমূলের একটাই উদ্দেশ্য ছিল টাকা কামানো, এলোমেলো করে দেওয়া, লুটে পুটে খাই। এখন এই এলোমেলো যারা করেছে তারা এখন জেলে যাবে, কারোর বুকে ব্যথা হবে, কেউ হাসপাতালে যাবে। তবে আমাদেরকে তো ভাবতে হবে। আমি শ্রমিকদার কথাতেই বলছি, শ্রমিকদা একটি চ্যানেলে রূপমদের কথা বলেছিলেন, শক্তি চট্টোপাধ্যায়ের রূপম, সেই রূপমদের কথা আমাদের ভাবতে হবে। দাদা, হেলমেট পরা নিয়েও অনেকগুলি অনেক নিয়ম করা হচ্ছে যে একমাত্র শিখ সম্প্রদায় তাদের ধর্ম হেলমেট পরায় ছাড় আছে সংবিধান অনুযায়ী, কিন্তু অন্যান্য ধর্ম যারা রয়েছেন তারা যাতে বিনা হেলমেটে যাতায়াত না করতে পারে। একদম, কারণ অ্যাক্সিডেন্টে হেলমেটটা তো সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। মাথাটা বাঁচলে বাকি সবটা বেঁচে যাবে, মাথাটা না বাঁচলে তো অন্য কিছু বাঁচবে না। তবে যারা এখনো মনে করে যে পৃথিবী সমতল, তাদেরকে তো বোঝাতে হবে যে না, পৃথিবীটা সমতল নয়, পৃথিবীটা গোল। দাদা, কিন্তু আগে দেখেছি একেবারে এই যে ফ্লাইওভার গুলোতে একেবারে বিশেষ বিশেষ দিনে বিশেষ সম্প্রদায় উড়ে বেড়াতো বিনা হেলমেটে, পুলিশ দেখেও ছেড়ে দিত তাদেরকে, এবং তাদের উপর ইনস্ট্রাকশনস ছিল, তাদের উপর পলিটিক্যাল ইনস্ট্রাকশনস ছিল, তাদের উপরে নানান রকমের বক্তব্য ছিল, কথা ছিল, তাই জন্য তারা করতে পারেনি। কোনো নিয়ম ছিল না, কোনো ফাইন ছিল না। এখন হবে। তাই জন্য হেলমেটের দোকানে অনেক বিরাট বড় বড় ভিড় হচ্ছে।
দাদা প্রাক্তন মুখ্যমন্ত্রী ওনার যে প্রাক্তন শব্দটা ব্যবহার করবেন না, উনি বহিষ্কৃত মুখ্যমন্ত্রী। প্রাক্তন মুখ্যমন্ত্রী যারা রেজিগনেশন দিয়ে দেয় তারা হন, উনি বহিষ্কৃত মুখ্যমন্ত্রী। গভর্নর সাহেব লেজিসলেটিভ অ্যাসেম্বলি ডিসলভ করে দিয়েছিলেন সাংবিধানিক ক্ষমতা নিয়ে, উনি প্রাক্তন নয়, বহিষ্কৃত। ওনার যে নিরাপত্তা যাতে কোনো রকম শিথিলতা না থাকে সেই দিকে নজর দেওয়ার কথা বলা হয়। একদম এটা নিয়ম। যারা মুখ্যমন্ত্রী থাকেন তাদের একটা নিরাপত্তা, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, গভর্নর, তাদের একটা নিরাপত্তা ব্যবস্থা থাকে, সেটা মেনটেন করতে হয়। আমরা ভদ্রলোকের পার্টি, তাই জন্য আমরা সেটা করেছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ হিসেবে ওনার যতটুকু নিরাপত্তা দরকার ততটুকুই, তার বাইরে যে বাড়তি নিরাপত্তা বা বাড়তি নিরাপত্তা রক্ষী সেটা একেবারে দেওয়া হচ্ছে না। শ্রমিক ভট্টাচার্য আমার রাজ্য সভাপতি, আমার নেতা, তিনিও রাজ্যসভার সাংসদ, তিনি তো কোনো বডিগার্ড নেন না, তিনি তো কোনো বডিগার্ড নিয়ে ঘোরেনও না। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কত বড় হনু যে ওকে জেড প্লাস সিকিউরিটি দিতে হবে? কি অবদান আছে ওর রাজনীতিতে যে ওকে জেড প্লাস সিকিউরিটি দিতে হবে? ওই ধমকানো চমকানোর জন্য নিয়ে ঘুরে বেড়াতো, লোক দেখানোর জন্য। ওই 12 হাত কাঁকুরের 13 হাত বিচি ঠাকুমার ঝুলিতে বলা হতো সেই। দাদা এই যে সমস্ত কুলে যে গভর্নিং বডি ভেঙে দিতে নির্দেশ দেওয়া হয়েছে জেলা শাসকের, এটা তো স্বাভাবিক, ওগুলো তো চোরের ঘুঘুর বাসা, তো ঘুঘুর বাসা ভাঙবে না? ঘুঘুর বাসা তো নোংরা করার জন্য, চুরি করার জন্য, এইগুলোর জন্য ছিল, ঘুঘুর বাসা ভেঙে দেওয়া হবে। দাদা আমরা দেখতে পাচ্ছি মহিলাদের জন্য অন্নপূর্ণা ভান্ডার সেটা একেবারে 1 জুন থেকে চালু করা হচ্ছে এবং বাসে মহিলাদের, সরকারি বাসে মহিলাদের জন্য যে ফ্রি করা হচ্ছিল সেটাও চালু হচ্ছে। একদম, এগুলো তো আমাদের প্রতিশ্রুতি ছিল। সেগুলো রাজনৈতিক দল হিসেবে বিজেপির যা যা প্রতিশ্রুতি ছিল, সেই প্রতিশ্রুতিগুলো বিজেপির মুখ্যমন্ত্রী, বিজেপির সরকার সেগুলি প্রতিশ্রুতি রাখবে। এবং স্বাস্থ্যসাথী সহ সমস্ত যেগুলো সরকারি প্রকল্প চলতো সেগুলো সব চলবে এবং আয়ুষ্মান ভারত তো লাগু হচ্ছে। আয়ুষ্মান ভারত গোটা ভারতবর্ষে কেন্দ্রীয় সরকার লাগু করেছে, যেখানে যেখানে বিজেপির সরকার আছে এবং যেখানে যেখানে ভদ্রলোকের সরকার আছে বিরোধী হয়েও, তারা লাগু করেছে মানুষের সুবিধার জন্য তো এই প্রকল্পগুলি। আর স্বাস্থ্যসাথী এমনিও কোনো হাসপাতাল গ্রহণও করে না, কেউ অ্যাকসেপ্টও করে না, ওগুলো এমনি রিজেক্টেড হয়ে যায়। তাই জন্য স্বাস্থ্যসাথী নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই কোনো। ওটা থাকা না থাকা একই ব্যাপার ছিল, ওটা ছিলই না, ওটা নামকাও আসতে ছিল। যে বর্ডার আমাদের যে পশ্চিমবঙ্গ, তার যে বিস্তীর্ণ এলাকা একেবারে বাংলাদেশের বর্ডারের সঙ্গে যুক্ত, সেই বর্ডার ফিনিশিং ছিল না, জমি দিতে বলে হাইকোর্ট বলেও দিচ্ছিল না বিগত সরকার। সেই জমি 45 দিনের মধ্যে একেবারে হস্তান্তর করে দেওয়া হবে বলে বলা হয়েছে। এটা তো দেশের সুরক্ষা, দেশের সুরক্ষার জন্য এটা করা হবে, এটা তো আমাদের সব থেকে বড় একটা চিন্তার বিষয় ছিল, প্রতিশ্রুতি ছিল। মুখ্যমন্ত্রী সেটা প্রতিশ্রুতি পূরণ করছেন, সরকার সেটা প্রতিশ্রুতি পূরণ করছেন, করে হ্যান্ড ওভার করে দেবেন, কমপ্লিটলি বর্ডার সিল হয়ে যাবে। দাদা একটা শেষ প্রশ্ন আমি বলছি, সুজিত বসু তিনি গ্রেপ্তার হয়েছে, ইডি তাকে গ্রেপ্তার করেছে পুরো নিয়োগ দুর্নীতি মামলায়। ইডি গ্রেপ্তার করেছে কারণ ইডি, সিবিআই এবং পশ্চিমবঙ্গের সবারই তো আমাদের এটা প্রশ্ন যে কোন রেসিপিতে এগরোল বানিয়ে উনি ওই রেসিপিটার জন্য ইডি সিবিআই অ্যারেস্ট করেছে। ওই রেসিপিটা দিয়ে বাকি পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে। ওই স্পেশাল রেসিপি, যে রেসিপিতে এগরোল তৈরি করলে পরে কেউ এগরোল রাস্তায় বিক্রি করে করে ওই অত সোনা দিয়ে মুড়ে নিজের মেয়ের বিয়ে দিতে পারে, অত বড় বড় প্রাসাদ, অত বড় সাম্রাজ্য তৈরি করতে পারে। তবে দেখার বিষয় এটাই যে পুজোর থিম, ওনার পুজোর থিমটা এবার কি হবে? এগরোল থেকে তিহার, দাদা ওই আমরা ভায়া উডবার্ন, এটা আমরা জানি না। থিমটা আমরা দুর্গাপুজোর জন্য অপেক্ষা করে থাকবো। মদনদা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন কেন, আমি খুব গ্রেভ কনসার্ন আমার। আরো কতজন তৃণমূলের নেতার হঠাৎ করে বুকের ডান দিকে ব্যথা করবে, একশিরার রোগ ধরা পড়বে, অর্শ ধরা পড়বে, এগুলো তৃণমূলের নেতাদের দেখা যাবে আস্তে আস্তে কোথার কার কার কি রোগ আছে, কার টাকে ফোড়া হয়েছে। দাদা দেখলাম টাকা উদ্ধার হলো ওনার খুব ঘনিষ্ঠ একজন বাড়ি থেকে, প্রায় কয়েক কোটি টাকা উদ্ধার তৃণমূলের বাড়ি থেকে হবে না তো কার বাড়ির থেকে হবে? টাকা উদ্ধার তৃণমূলের কাছে, নোকের ময়লা ওগুলো তৃণমূলের কাছে। নিয়োগ ইডিসিবিআই এর উচিত পিসির বাড়ি আগে দেখা, আগে পিসির বাড়িতে তদন্ত করা, পিসির বাড়ির থেকে কত টাকা বেরোয়। সুড়ঙ্গ পাওয়া গেছে না তৃণমূলের বাড়ি নেতার থেকে? তো তাহলে এই যে বিপ্লবী তৃণমূল, বিপ্লবীরা সুড়ঙ্গ খুঁড়ে রাখতো পালানোর জন্য, আগের দিনের রাজা রাজরারা সুড়ঙ্গ খুঁড়ে রাখতো। নাটোর থেকে একটা সুড়ঙ্গের কথা আমরা আমাদের পারিবারিক শুনেছিলাম। সুড়ঙ্গ পথে সিরাজ যখন আক্রমণ করেন বড়নগরের প্রাসাদ, তখন রানী ভবানী সুড়ঙ্গ দিয়ে রাজকুমারী তারা সুন্দরী দেবীকে কাশী পাঠানোর ব্যবস্থা করেছিলেন।
এই ধরনের সুরঙ্গ তো মানে রানী ভবানী, রানী রাসমণির পরেই রানী মমতা। তো রানী মমতার লোকেদের বাড়ির নিচে, প্রাসাদের নিচে এরকম সুরঙ্গ পাওয়া যাবে। শশীকলার বাড়ির নিচে পাওয়া গেছিল। এই আপনি যে প্যাসেজ আসছেন, শশীকলার বাড়ির এরকম প্যাসেজের নিচে ঘর, মানে প্যাসেজটাকে খুঁড়ে তার নিচে ঘর ভর্তি সোনা আর টাকা। তৃণমূল তো এরকমই দল। তৃণমূলকে নিয়ে এগুলো নতুন ঘাস হওয়া ব্যাপার গোটা পশ্চিমবঙ্গের কাছে। দাদা একেবারে আমরা যেটা জানতে পারছি, একেবারে চার্ট অনুযায়ী টাকা নেওয়া হতো, কোন পদে কত টাকা। কত ডিসিপ্লিন দল আপনি ভাবুন তাহলে পরে, কত ডিসিপ্লিন দল, কত একটা মানে চুরিটা কত ডিসিপ্লিন ভাবে করেছে। সরকারটা যদি এরকম ডিসিপ্লিন ভাবে চালাতো তাহলে একটা কথা ছিল, সরকারটা তো এরকম ডিসিপ্লিন ভাবে চালায়নি, চুরিটা ডিসিপ্লিন ভাবে করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আগামী বইমেলায় আমরা অপেক্ষায় থাকবো একটা বইয়ের জন্য, 1008 উপায় চুরি করার, ডিসিপ্লিন ওয়েতে চুরি করার নানান উপায়। এই বইটা মমতা বন্দ্যোপাধ্যায় লিখুক, বেস্ট সেলার হবে, ওনাকে আর পয়সার জন্য চিন্তা করতে হবে না। সুজিত বসু গ্রেপ্তার হলেন, বাকিরা কবে হবে বলে মনে হচ্ছে? ওই যে বললাম, এখন দেখতে পাচ্ছি মদনদা অসুস্থ হয়েছেন, ববিদা অসুস্থ হয়ে পড়েন কিনা এবার দেখুন। কুণালদার আবার কোথায় কি হয়। কুণালদাকে তো বিরোধী দলনেতাও করেনি, উনি রক্ষাটাও পাবেন না, রক্ষা কবচটাও থাকবে না। দেখতে থাকি আমরা, তদন্তের আইনের পথে চলবে। তৃণমূলের মুখপাত্রদের ভাষাতেই বললাম, আইনের পথে চলুক।